এখন শুরু করেছে মিনি পিৎজা মেকিং, তাই তো? হ্যাঁ, পিৎজার বেশ বড় নষ্ট করে ফেলেছে, তাই এখন পাউরুটি দিয়ে হবে পিৎজা, ব্রেড পিৎজা। পিৎজা খেতেই হবে। হ্যাঁ, এই যে সমস্ত সস মস বের করে ফেলেছে, মেয়োনিজ পেঁয়াজ সব রেডি। হ্যাঁ হ্যাঁ, চারটেই করো। তো এই যে প্রথমে ও দিয়ে দিচ্ছে সস। এই যে এখন সুন্দর করে সসটা লাগিয়ে নেবে, তার উপরে দেবে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তার উপর দেবে একটু মেয়োনিজ, আর তার উপর দেবে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ। বাড়িতে পিৎজার বেস নেই, চিন্তা করার কোনো কারণ নেই। পাউরুটি দিয়ে এই যেরকম সুন্দর করে বানিয়ে ফেলা যায় পিৎজা। এই যে পাউরুটিগুলোর ওপরে প্রথমে দিয়ে দিয়েছে পিৎজা পাস্তা সস, তার মধ্যে দেবে মেয়োনিজ, আর তার উপরে দেবে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম চিজ। এগুলো তো কিভাবে তৈরি হচ্ছে পাউরুটি পিৎজা, এই যে এর গায়ে হচ্ছে ভালো করে পিৎজা পাস্তা সসটা প্রথমে লাগিয়ে নিচ্ছে, তাই তো? তোমরা যদি না পাও কখনো বেস এইভাবেও পুরো ভালো লাগবে। হ্যাঁ, তার মধ্যে দেবে হচ্ছে এই যে মেয়োনিজটা দেবে তার মধ্যে, তাই তো? এর উপরে সসটা হয়ে গেছে মাখানো, পিৎজা পাস্তা সস। এবার চলে এসেছে মেয়োনিজ। ওহো, সুন্দর করে মেয়োনিজটা উপরে দিয়ে দিয়েছে। তারপরে এটাকে কি করবে? মেয়োনিজটাকে এই যে একটু কায়দা করে কি করছো? ছুরি দিয়ে মেয়োনিজ কাটবে নাকি? না না, ও বাবা, আবার শিল্প করছে দেখছি। করে মেল্ট করে নিচ্ছে। শিল্প হচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই যে সুন্দর করে মেয়োনিজটাকে মেল্ট করে নিচ্ছে। কোনায় হচ্ছে, ওই যে কি একটা কথা আছে বলো, কোনায় আরে কোন একটা অ্যাডে দেখায় বলো, দানে দানে পে। হ্যাঁ 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 হ্যাঁ, দানে দানে পে কেসর কা স্বাদ। তো এই যে মানে কোনায় পৌঁছে গেছে মেয়োনিজ। ও হো, মানে প্রত্যেক বাইটেই একটা ইয়ামি বিষয়, তাই তো? তো যাই হোক, এই যে তুমি এমন নজর দিচ্ছ, আমি নজর কোথায় দিচ্ছি? আমি তো আমার জন্য তো বানিয়েছো একটা। তো যাই হোক, এই যে এভাবে তৈরি হতে পারে একদম পাউরুটি দিয়ে পিৎজা, বাড়িতে বানিয়ে খান সুন্দর করে। এই যে মেয়োনিজটাকে সুন্দর করে, মেয়োনিজটা আবার না মেল্ট করার একটা ধরন আছে, এটাকে ঝট করে টান দিলে হবে না, সব উঠে চলে আসবে। কেন মেয়োনিজটা নিয়ে সব উঠে চলে আসবে। এটাকে এই যে হালকা হালকা করে এই যে ঘেটে দিতে হবে জাস্ট। মানে ব্যাপারটা হচ্ছে যে যেমন আপনারা বাড়িতে ধরুন দই দেন খাবারে, তো দইটাকে ফাটিয়ে নিলে কি হয় যে গরমটাকে একটু কমিয়ে নিয়ে তারপর ধীরে ধীরে দইটাকে মাখা মানে তরকারিতে দিতে হয়, যাতে দইটা ফেটে না যায়। মেয়োনিজের বিষয়টাও তাই, একবারে চট করে চামচ দিয়ে টেনে দিলে জিনিসটা সরে চলে আসবে, সুন্দর হবে না। পাউরুটিতে লেগে গেছে মেয়োনিজ, তার উপরে চলে এসেছে অনিয়ন, আর তার সঙ্গে দিচ্ছে এটাও কি দিচ্ছ? চিলি ফ্লেক্স। এই যে সুন্দর করে চিলি ফ্লেক্সটা এর উপরে ছড়িয়ে দিতে হবে। আহা হা, আমার যদিও খেতে আমার খুব একটা ভালো লাগে না জিনিসগুলো, কিন্তু মানে এতটাই মানে মাউথ মানে মুখে জল চলে আসে সত্যি দেখলে। হ্যাঁ, দেখলে ভীষণ ভাবে মানে লোভ লাগে, কিন্তু খাওয়ার পর আমার আর ভালো লাগে না। মানে এই যে চিজ জাতীয় ব্যাপারগুলো না আমার খুব একটা ভালো লাগে না। এই যে এখনো উপরে সাজিয়ে দিচ্ছে পেঁয়াজ। উপরে? ও, পুকুর কোথায় গেলে এখানে? জানি না, আমি শুনতে পুকুর মনে হলো। তোমরা বলো তো কি মনে হলো? কিন্তু তাই জন্যই বললাম পুকুরে। না, পুকুর বলিনি। তো এই যে এখানে চলছে এখন মেকিং, সুন্দর করে এরকম ডেকোরেট করে দিতে হবে। ডেকোরেশন আবার এটাকে বলে না, গার্নিশিং বলে আই গেস। না হ্যাঁ, গার্নিশিং তো উপরে যেটা দেওয়া হয়। এটাও তুমি উপরেই দিচ্ছ? না, তাহলে এটাকে কি বলে? রান্নার পর উপরে যেটা দেওয়া হয়, তাই তো? জানি না, এটা যারা রান্না করে একমাত্র তারা বলতে পারে। এটাকে কি বলে জানি না, এটাকে কি বলে। যাকে এই প্রিপারেশনের সময় পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি পরে এটা ডিকশনারি দেখে নেবো। না, জানতে হবে, যাকে বলে ছেড়ে দিলে হবে না। তো যাক, এরপরে হচ্ছে এই যে সস এবং মেয়োনিজ আরো এরকম করে দেবে মনে হয়, তাই তো? কি সস মেয়োনিজ আবারও দেবে এর উপর? না, এবার শুধু চিজ আর সস মেয়োনিজ যাবে। আচ্ছা, মেয়োনিজ মেল্ট করার পর এর উপরে দিয়ে দিয়েছে কাঁচা পেঁয়াজ, ক্যাপসিকাম, পেরি পেরি পাউডার আর হচ্ছে চিলি ফ্লেক্স। এবার দেবে হচ্ছে মোস্ট, এই যে সব থেকে যে জিনিসটা মানে লোভটা হয় আর কি, এই যে চিজ। পিৎজা মানেই এটা। আহা হা হা, এই চিজটা দেখেই সব থেকে বেশি লোভটা লাগে। পিৎজা মানেই এটা সবার আগে। যে পিৎজায় যত চিজ হবে দেখবে সবাই গিয়ে বলে এক্সট্রা চিজ দিই, এক্সট্রা চিজ। হ্যাঁ, ওরা বিক্রির সময় বলে যে এক্সট্রা চিজ দিই, নেবেন? যত চিজ হবে তত পিৎজা টেস্টি হয় নাকি? কি করে খায়? ও, তোমারটাই তো কম দেব। আমারটাই কম চিজ দাও। হ্যাঁ, দিচ্ছি না। এই দিকেরটা তোমারটা আমি সরিয়ে ঠিক করে দিচ্ছি। কিভাবে নাকি খায়, খেও না, খাচ্ছ কেন? এবার তো তোমাদের লোভ হয়, কিন্তু দেখে লোভ লাগে, কিন্তু আমার বিষয়গুলো টেস্টি লাগে না। চিজ মেয়োনিজ আমার এত খেতে ভালো লাগে না, কি জানি, আমার খুব ভীষণ ভালো লাগে। কিন্তু না, বেশি দিন খাওয়া যাবে না, কেননা অনেকে দেখছি আমি কমেন্ট করছে যে
তারা আগে এরকম অনেক বেশি বেশি করে খেত এরকম তারপর ফাস্ট অসুস্থ ফুড, হয়েছে। বাট অসুস্থ হয়েছে, কারোর গল ব্লাডারে স্টোন হয়েছে, কারোর থাইরয়েড হয়েছে। তো আমি ভীষণ ভয় পেয়েছি শুনে, বিষয়টা শুনে আমি সত্যি ভীষণ ভয় পেয়েছি। তো আমার দিদিরও গল ব্লাডারে স্টোন হয়েছিল, ফাস্ট ফুড খাওয়ার কারণেই হয়েছিল হয়তো বা। তাহলে বাবা তো প্রতিনিয়ত বারণ করে, কিন্তু কি করব বলো, খেতে তো ইচ্ছা হয়, আর ওই একটু মাঝে সাঝে খেতে হবে যখন খেতে ইচ্ছা করবে। আর একজন তো বলছে আমার সব বন্ধ হয়ে গিয়ে, আমি তোমার মতন এরম আগে খেতাম, সব বন্ধ হয়ে গিয়ে আমি এখন সেদ্ধ সেদ্ধ খাই। আমি তো শুনি বলি আইলা, তো আমি সেদ্ধ সেদ্ধ খেতে হলে অবশ্য খাবো। আমার সেদ্ধ ভেজিটেবলসটাও যেটা, ওটা বয়েল ভেজিটেবলসটাও আমার ভালো লাগে। তুমি তো জানো, আমি তো তোমায় বলি আমাকে শুধু ভেজিটেবলস এনে দাও, আমি বয়েল করে ওটা হালকা বাটারের সাথে করে খেতে ভীষণ ভালো লাগে। পরে আবার একটা চিজের প্যাকেট নিয়েছে, যে মোজোরেলা প্যাকেট পুরো ভরিয়ে ফেলেছে মোজোরেলায়। মানে মোজোরেলাটা হচ্ছে স্টিকি চিজ বোধহয় না, যেটা হ্যাঁ, হচ্ছে যে কিন্তু এতে হয় না। খাবার পরে যে কামড়ানোর পর অ্যাডে দেখা এরকম করে টানলে চলে যায় সুতোর মতো। এটা তো হয় না, হ্যাঁ। ওটা দোকানেরটাই হয়, কেন জানি না। আমি বাড়িতে এনে এই চিজগুলো দিয়ে করলে হয় না। ওরা কি আলাদা করে প্রিপেয়ার করে নাকি? মনে হয় ওটা কোম্পানি নিজস্ব প্রিপেয়ার করে, ওরা মেবি হতে মোজারেলা পারে। চিজ আলাদা করে প্রিপারেশনের ইয়ে আছে, আমি জানি কিভাবে করে, but খুব কঠিন। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে মেয়োনিজ দিয়ে, তার প্রথমে দিয়েছিল হচ্ছে এই যে পিৎজা সস, তার উপরে দিয়েছিল মেয়োনিজ, তার উপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপরে দিয়েছিল হচ্ছে পেরি পেরি পাউডার আর হচ্ছে চিলি ফ্লেক্স, আর তার উপরে দিয়েছিল হচ্ছে গ্রেট করা এই যে চিজ, আর তারপর একদম শেষে দিয়েছে হচ্ছে এই যে মোজারেলা চিজটা। এর উপরে আর কিছু দেবে নাকি? না, না, না। ব্যাস এবার কমপ্লিট। দেবো, এর উপর দেবো একটু চিলি ফ্লেক্সটা দেবো আবার। আচ্ছা, এই যে এর উপর দেবে হচ্ছে এই যে চিলি ফ্লেক্স। অনেকে কি করে পরে দিয়ে খায়, কিন্তু আমি এটা দিয়ে দিই, একবারেই দিয়ে দিই। পরে আবার দেওয়া দিই ঝামেলা করলে কি চিলি ফ্লেক্সটা পড়ে যায়, মানে আর এটাতে দিলে লেগে যাবে। বুঝতে পেরেছি, একবারে বেক হয়ে যায়। হ্যাঁ, লঙ্কা সহ। চিলি ফ্লেক্সটা শেষ প্রায়। ঠিক আছে, কালকে নিয়ে আসবো। আর এর উপরে কি পেরি পেরি পাউডার দেবে নাকি? হ্যাঁ, পেরি পেরি দেবো একটা। এর উপরে দেবে পেরি পেরি পাউডার। তো আপনারা এইভাবে পাউরুটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন পিৎজা। এই যে সুন্দর করে দেখুন, এবার দেখে মনেই হচ্ছে না যে এটা মানে পিৎজার বেস নয়। হ্যাঁ, চৌকো পিৎজা হয়ে হ্যাঁ, গেছে। চৌকো পিৎজা হয়ে গেছে। এবার হচ্ছে সুন্দর করে মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়ে রেডি করে কেটে খেয়ে ফেলুন, তাই তো? হ্যাঁ। তো চলো, এই ছিল মোটামুটি প্রিপারেশন। বের হলে এটা মাইক্রোওভেন থেকে বেকড হয়ে বের হলে এরপর আর দেখাচ্ছি। কিচ্ছু দেওয়ার নেই, এবার হ্যাঁ। শুধু এই যে এবার শুধু মাইক্রোওভেনে দেবো। মাইক্রোওভেন থেকে বেকড হয়ে বের হলে দেখাবো কি সুন্দর হয়েছে পিৎজা। চলো। কি করছো, হয়েছে? এবার খিদে পেয়ে গেছে। পূজা 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 একটা মারাত্মক অসাধ্য সাধন করেছে। এই এই দেখি। সুন্দর সুন্দর একটা পিৎজা বানিয়েছে। স্কোয়ার পিৎজা হ্যাঁ, বানিয়েছি। এটা কিন্তু পাউরুটি দিয়ে তৈরি করেছে ও, কারণ সবাই তো দেখেইছো যে পিৎজার বেসটা আমি নষ্ট করে ফেলেছিলাম। তো এবার এত এটাকে সুন্দর কাটবো, হয়েছে, চারটুকরো দেখো এত করবো। সুন্দর হয়েছে, মানে দেখে দেখে বোঝাই যাচ্ছে না যেটা দোকানের পিৎজা না বা পিৎজার বেস দিয়ে তৈরি করা না। সত্যি দুর্দান্ত হয়েছে। এবার এটা মানে সত্যি মানে কেটে খাওয়ার পালা। সবাই এভাবে যারা বাড়িতে বানাতে চাও প্লিজ বানিয়ে খাও। পুরো ভিডিওটার মধ্যে দেওয়া রয়েছে কিভাবে ও বানিয়েছে পিৎজাটা। দারুণ গন্ধ বেরোচ্ছে তো গো, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। তো চলো এটা খেতেও ভালো হবে। কেটে খাওয়ার পালা।